সুখের কারগ্রহ শুক্র প্রবেশ করছে মনের কারগ্রহ চন্দ্রের রাশিতে এবং চন্দ্র শুক্রের মধ্যে একটা এনার্জির আদান প্রদান তৈরি হচ্ছে আগামী 21শে আগস্ট থেকে আরম্ভ করে 15ই সেপ্টেম্বর 2025 পর্যন্ত। এই মধ্যবর্তী সময় শুক্র এবং চন্দ্রের মধ্যে যে কানেকশনটা তৈরি হবে সেই বিষয়টাই আমরা এখানে ব্যক্ত করব। আপনাদের পারিপার্শ্বিক জীবনে কি কি প্রভাব আনবে, কোন বিষয়গুলোর টালমাটাল পরিস্থিতি তৈরি করবে এবং কোন বিষয়গুলোতে আপনি গেইন করতে পারবেন। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আলোচনাটা আমি লগ্ন রাশি উভয় সাপেক্ষেই রাখবো আপনাদের সামনে। এখন যারা একমাত্র লগ্ন জানেন তারা লগ্ন ভিত্তিক দেখবেন, আর যারা লগ্ন জানেন না তারা এটা রাশি ভিত্তিক দেখবেন। আলোচনাটা অবশ্যই আমি এখানে বলবো, চন্দ্র হচ্ছে আমাদের মন, সাবকনসিয়াস মাইন্ড, এবং শুক্র হচ্ছে সুখ। এবং সুখ আর মন যখন একই কোনো সূত্রে বাঁধা হয় তখন মানুষের মধ্যে সুখ ভোগের ইচ্ছে জাগে, ভৌতিক চাহিদা ইচ্ছা পূরণের কিন্তু একটা অদম্য স্রোত মনের ভেতর জাগে। এবং চন্দ্র অবশ্যই শুক্রের সঙ্গে এনার্জেটিক্যালি খুব কমফোর্টেবল এনার্জি নয়। শুক্র চন্দ্র যোগটা জীবনে বেশ কিছু জায়গায় সমস্যা নিয়ে আছে। সমস্যা ইন এ সেন্স এখানে মানুষের মধ্যে সম্পর্ক, প্রেম, রিলেশনশিপ এগুলোর মধ্যে মানুষের কিন্তু বাড়তি তাড়না জাগবে। এবং এই শুক্রচন্দ্র যোগ মানুষের মধ্যে অবশ্যই কিন্তু সম্পর্ক প্রাপ্তি এবং কোনো নতুন সম্পর্কে জড়াবার ইচ্ছা জাগবে। এখান থেকে মানুষের মধ্যে চাহিদা পূরণের জন্য মানুষ কিছু অনৈতিক কাজও করতে পারে, কিছু বিষয় কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস, পরক্রিয়া ইত্যাদি বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার এগুলোর দিকে বা ত্রিকোণ প্রেমের দিকে মানুষের মন কিন্তু এই সময় শুক্রচন্দ্রের প্রভাবে যেতে পারে। তবে শুক্রচন্দ্রের ভালো গুণগুলোর মধ্যে হচ্ছে এখানে ক্রিয়েটিভ পার্সন, যারা ফিল্ম মিডিয়ায় আছেন, গ্ল্যামার ওয়ার্ল্ডে আছেন, যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন, যারা লাইট ক্যামেরা স্টুডিওর সঙ্গে কাজ করছেন, যারা আর্টিস্ট, ডিজাইনার, এরকম ধরনের হাজারো প্রফেশন থাকতে পারে, সব উদাহরণ দেওয়া যায় না। এই প্রফেশনের মধ্যে কিন্তু আপনারা ডেফিনেটলি দারুণভাবে গ্রোথ পাবেন এই স্বল্প সময়ের ট্রানজিটের মধ্যে। শুক্র বৃহস্পতি যোগ যেটা চলছিল সেখান থেকে শুক্র সরে আসার জন্য আর্থিক ক্ষেত্রে যাদের প্রচন্ড সমস্যা, আর্থিক বিষয়ে টানাটানি, অর্থ যোগানের অভাব, এগুলো যেগুলো চলছিল সেগুলো কিন্তু অনেক অংশে মিটে যাবে, কারণ শুক্র বৃহস্পতি যোগ অনেক জায়গায় আর্থিক প্রবলেম ক্রিয়েট করে। নতুন করে কিন্তু আর্থিক সফলতা আসতে পারে। তবে শুক্র এবং চন্দ্র যে কানেকশন এটা কিন্তু আপনার ভোগ সুখের চাহিদা বাড়াবে, ভোগের ইচ্ছে বাড়াবে, কোনো কিছু কেনাকাটি, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, শপিং এগুলোর মধ্যে বা হই হুল্লোড় পার্টি, লেট নাইট পার্টি এগুলোর মধ্যে কিন্তু আপনাকে ইনভলভ করতে পারে যদি আপনার ক্যারেক্টার এই ধরনের বিষয়ের মধ্যে নিয়ত থাকে। এর বাইরে আমি এটা বলবো, শুক্রচন্দ্রের যে কানেকশন এটা কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে এখানে ফিমেল ব্যবহার্য সামগ্রী ব্যবসা যারা করছেন, গার্মেন্টসের ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে গ্রোথ এখানে বাড়াতে পারে। শুক্রচন্দ্র যোগের ক্ষেত্রে এখানে কিন্তু উদ্যোগী মনোভাব থাকতে পারে। অন্তর মনের ভেতরে বেশি আপনার আশা আকাঙ্ক্ষা, তীব্র মনের ভেতরে কোনো বেদনা থাকলে, তীব্র কোনো বিষয়ে অনুভূতি থাকলে সেগুলো কিন্তু বাড়তে পারে। শুধু যে প্রেমের ক্ষেত্রে থাকবে তা নয়, না ন্যাচারালি অন্যান্য বিষয় থাকলেও সেই তীব্রতা কিন্তু ভীষণভাবে এই সময় কিন্তু শুক্রচন্দ্র যোগে বাড়বে। শুক্রচন্দ্র যোগের কানেকশন থাকার জন্য এটা আমি আপনাদের বলতে পারি, এখানে কিন্তু মডার্ন সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করতে চাইছেন, যারা সফটওয়্যারের কাজ করছেন, ইলেকট্রনিক্সের কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু গ্রোথ এই সময় বাড়বে। এবং বিশেষত যারা এই গ্যাজেটস পাগল বা যারা মোবাইল কম্পিউটার গেমের মধ্যে প্রায় সারাদিন বসে থাকে, এদের কিন্তু কিছু বিষয় এই ধরনের আসক্তিগুলো বাড়তে পারে। তবে শুক্র এবং চন্দ্র এটা কিন্তু দুটোই দেখেন, চন্দ্র মাকে রিপ্রেজেন্ট করে, শুক্র কিন্তু এই যে মহিলা বা এখানে স্ত্রী এনার্জিকে রিপ্রেজেন্ট করে। এই দুটো এনার্জি একত্রে হওয়ার জন্য আপনার অবশ্যই কিন্তু মহিলাদের কোনো জীবনের অগ্রগতি, তাদের মহিলা জাতিকাদের জীবনে কিছু উন্নতি, এইগুলো কিন্তু বেশি, তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ এগুলো ফুলফিলড হবে। চট করে কিন্তু মহিলাদের সঙ্গে এই সময় বাদানুবাদে জড়াবেন না, স্পেশালি আপনি মহিলা হলেও অন্য মহিলার সঙ্গে জড়াবেন না। মায়ের গুরুত্ব বা ইত্যাদি এগুলো কিন্তু বাড়বে, সংসারে স্ত্রীর গুরুত্ব বাড়বে, এগুলো কিন্তু আমরা খুব সূক্ষ্ম স্তরে হলেও দেখতে পাবো। স্থূল স্তর আর সূক্ষ্ম স্তরের তফাৎ এটাই যে আপনার দশা অন্তর্দশা কি চলছে, আপনার বর্তমান গ্রহের পরিস্থিতি কি, সেগুলো ডিপেন্ড করে, কিন্তু সূক্ষ্ম স্তরে কিন্তু এর পরিবর্তনগুলো অবশ্যই আপনারা দেখতে পাবেন। শুক্র এখানে 3টি নক্ষত্রকে অতিক্রম করবে। প্রথমে সে বৃহস্পতি নক্ষত্রে থাকছে, অবশ্যই পুনর্বসু নক্ষত্রে। শুক্র পুনর্বসুতে কি ফল দেয় সেটা নিয়ে আমি আগে একটি ভিডিও আপডেট দিয়েছি, এই কিছুদিন আগেই রিসেন্ট যখন শুক্র প্রবেশ করেছে সেটা দেখে নেবেন। শুক্র তারপর প্রবেশ করবে অবশ্যই কিন্তু এখানে শনি নক্ষত্র পুষ্যা, এখানে শুক্র খুব ভালো ফল দেবে। শনি নক্ষত্র পুষ্যায় শুক্র খুব এখানে পজিটিভ কাজ করবে এবং বহু ক্ষেত্রে আপনার আশা আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে সময়টা ভালো যাবে। তারপর শুক্র বুধের সঙ্গে বুধের নক্ষত্রে প্রবেশ করবে। এখানে একটা বলার বিষয় হচ্ছে, শুক্র বুধের একটা রাজযোগ 30 তারিখ অবধি থাকবে, অল্প সময় হলে 21 থেকে 30 এই যে শুক্র বুধের রাজযোগ থাকবে, এটা কমিউনিকেশন স্কিলকে বাড়াবে, আপনার কথা বলার ধরন, আপনার বাচন ভঙ্গিমা, কাউকে কিছু বলা, প্রস্তাব দেওয়া, প্রপোজ করা, এগুলোতে বেশ ভালো ফল পাবেন। প্রেস মিডিয়া, অনলাইন মিডিয়া যারা আছেন তারা কিন্তু ভালো
ফল পাবেন, লেখালেখির সঙ্গে যুক্ত যারা আছেন ভালো ফল পাবেন, এবং অবশ্যই বিজনেসে টার্গেট ভিত্তিক কাজ, চাকরিতে কোনো টার্গেট ভিত্তিক কাজ, কোনো টার্গেট হিট হওয়া, ক্লায়েন্ট বেস কাজ, এগুলোতে বুধ শুক্র যোগে কিন্তু খুব ভালো ফল হবে। এবং এই বুধ শুক্র যোগ যাদের জন্মছকে আছে, বহু মানুষের জন্মছকে বুধ শুক্র যোগ থাকে, তারা এই ভালো দিকটা, বেনিফিটটা অবশ্যই কিন্তু 21 তারিখ থেকে 30 তারিখ অব্দি বুধের ট্রানজিট, আমি একদিন কমিয়ে দিলাম দুটো দিক থেকে, 22 এবং 29, 22 থেকে 29 যে সময়টা, কেন ট্রানজিটের দিন প্রায় ছেড়েই যায়, 22 থেকে 29 এর সময়টা, এই সময়টাই শুক্র বুধের যোগে এই যে রাজযোগ তৈরি হচ্ছে, এখানে ভালো ফল পাবেন। কিছু উপরি অর্থ পাওনা, বাড়তি কিছু আর্থিক প্রাপ্তি, হঠাৎ করে কোনো আর্থিক গেইন হওয়া, এবং কিছু বিষয়ে হঠাৎ করে আপনার ব্যবসার ফ্লো বেড়ে যাওয়া, চাকরির ক্ষেত্রে ক্লায়েন্ট বেস কাজগুলো ফ্লো বেড়ে যাওয়া, সেলফ প্রফেশনে ফ্লো বেড়ে যাওয়া, এগুলো কিন্তু বাড়ার একটা জোরালো সম্ভাবনা হরোস্কোপে থাকছে। তো সব মিলিয়ে এবার কিন্তু লগ্ন ভিত্তিক, রাশি ভিত্তিক আলোচনাটা করব, কখন কি প্রভাব পড়বে। তার আগে আমি বলে দিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন, এটাই হচ্ছে আমাদের যোগাযোগের নাম্বার। যে কোনো সমস্যা এখনই কল করে নেবেন, আমাদের সঙ্গে আপনারা ফোনে আলোচনা সারতে পারেন, আসতে পারেন চেম্বারে, বুকিং করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। এবং প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ, বিস্তারিত, সময় সাপেক্ষ এবং 100% গোপনীয়তা মেনটেন করা হবে। এই নয় যে আপনি অনলাইনে কথা বলছেন বা অফলাইনে কথা বলছেন, অল্প কিছু আলোচনা হবে, বিস্তারিত ডিটেল সময় সাপেক্ষ আলোচনা পাবেন, এবং সেটা অবশ্যই আপনার ক্ষেত্রে সন্তোষজনক এবং আমাদের দিক থেকে সুবিধাজনক হবে। এবং অবশ্যই আমি বলবো, আপনারা যে কোনো সোশ্যাল মিডিয়ায় থাকেন না কেন, আপনারা তো অনেকেই সোশ্যাল মিডিয়া নিজেরাও আছেন, জানেন আমরা স্ক্রল করতে করতে এগিয়ে যাই, খেয়াল থাকে না, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে রাখবেন, বাচ্চা পেজটি ফলো করে রাখবেন, যা সম্পূর্ণ নিঃশুল্ক। আসুন তাহলে শুরু করা যাক আলোচনা। ভিডিওটি লাইক এবং শেয়ার করে আপনার মতামতটি জানাতে ভুলবেন না। মেষ লগ্ন, মেষ রাশি, মেষ লগ্ন, মেষ রাশি ক্ষেত্রে শুক্র সুখভাব চতুর্থ ভাবে প্রবেশ করছে, এবং এখানে শুক্র কিন্তু অনেকটা পজিটিভ ফল দেবে। মানসিক ইচ্ছা স্ফূর্তির ক্ষেত্রে সময়টা ভালো, নতুন বিবাহ সংযোগ আসতে পারে, দাম্পত্য বিষয়ে কিছু বেটার রেজাল্ট পেতে পারেন, কিন্তু দাম্পত্য বিষয় এবং আপনার পরিবার পরিজনের বিষয়ে ভীষণ মাত্রায় ইমোশনাল থাকবেন, খুব সেন্সিটিভ থাকবেন, ছোটখাটো বিষয়ে আবেগতাড়িত হবেন। বাড়িতে ইলেকট্রনিক্স জিনিস সামগ্রী কেনার ক্ষেত্রে সময়টা উপযোগী হতে পারে। শুক্রের শুভ দৃষ্টি কর্মভাবে থাকার জন্য কর্মক্ষেত্রে আপনার গ্রোথ বাড়তে পারে, কাস্টমার রোটেশন, কোনো ক্লায়েন্ট বেস কাজ করলে সেখানে ভালো ফল থাকা, এবং ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নেও কিছুটা ভালো ফল থাকা, এগুলো কিন্তু হতে পারে। জেনারেল ব্যবসার মধ্যে কুটির শিল্প, বাড়ি থেকে পরিচালিত কাজ, গৃহ থেকে পরিচালিত কাজ, বা আপনি কোনো মডেলিং, কোনো ধরনের আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত থাকলে সেক্ষেত্রে ডেফিনেটলি ভালো ফল পাবেন, এবং আপনার কল্পনা এবং কর্ম যদি একই সূত্রে বাঁধা থাকে সেক্ষেত্রে ভালো ফল পাবেন। হোম লোন বা বাড়ির প্রয়োজনে কোনো ইন্টেরিয়ার ডেকোরেশনের জন্য কিছু খরচ করা, বা আর্থিক কিছু ইনভেস্টমেন্ট বাড়িতে করা, এগুলো কিন্তু এই সময় হতে পারে, এগুলোতে আপনি বেটার রেজাল্ট পাবেন। সব মিলিয়ে সুখভাবে শুক্র আপনাকে কিন্তু কিছুটা মানসিক সুখী প্রদান করবে। তবে অন্যান্য গ্রহের ট্রানজিটে কিছু ভালো মন্দ ফল তো থাকেই, সেই ট্রানজিটগুলো দেখতে হবে, এবং দেখতে হবে সেপ্টেম্বরের মাসিক রাশিফল, যেটা আমি আপডেট দিয়ে দিয়েছি, দেখে নেবেন নিচের ভিডিও সেকশনে। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। বৃষ লগ্ন, বৃষ রাশি, বৃষ লগ্ন, বৃষ রাশি ক্ষেত্রে অধিপতি শুক্রের তৃতীয় ভাবে ট্রানজিট একটু অলসতাকে ইন্ডিকেট করে, একটু ক্লান্তি সূচক ভাব, অলসতা, বা আপনার একটু রেস্টের বেশি প্রয়োজন, আজ নয় কাল করবো, এই ধরনের টেন্ডেন্সিকে বাড়াবে। খুব সামান্য সামান্য বিষয়ে মানসিক প্রভাব বেশি থাকবে, খুব সামান্য বিষয়ে আবেগতাড়িত হবেন, যেহেতু শুক্র লগ্নে ষষ্ঠ এবং তৃতীয় কানেকশন হওয়ার জন্য কিছু বিষয়ে ভাই বোনের সঙ্গে একটু মতান্তর হওয়ার সম্ভাবনা রয়েছে। কম্পিটিটিভ এক্সাম পরীক্ষাগুলোতে ভালো ফল পাবেন, চিকিৎসার প্রয়োজনে কোথাও যাত্রা যোগাযোগ হতে পারে, শর্ট ডিস্টেন্স ট্রাভেল হবে, অনলাইন কাজে অগ্রগতি বাড়বে, সোশ্যাল মিডিয়ায় যারা আছেন খুবই ভালো ফল পাবেন, ক্লায়েন্ট বেস কাজগুলো বেশ ভালো থাকবে, কোথাও ভ্রমণ যোগের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো, নতুন উদ্যোগ সফলতা পেতে পারে, কিন্তু আপনার উদ্যমের অভাবটা না হয় সেটা কিন্তু খেয়াল রাখবেন। নতুন অনেক প্ল্যানিং, অপরচুনিটি এগুলো থাকবে, যদি উদ্যমের অভাব হয় সেটা কিন্তু আপাতত স্থিমিত হয়ে যেতে পারে। এছাড়া আমি বলবো যে কিছু বিষয়ে আমি শুক্রের যে তৃতীয়ভাবে অবস্থান, সেটা কিন্তু এটা বলবো যে টার্গেট ভিত্তিক কোনো প্রাইভেট সার্ভিস বা চাকরি করলে সেখানে কিন্তু উবরি আয়ের সম্ভাবনা রয়েছে, এখানে কিন্তু টার্গেট ভিত্তিক কাজগুলোতেও কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। শুক্র সব মিলিয়ে তৃতীয়ভাবে আপনার মনকে উদ্যোগী করবে, শরীরকে একটু ক্লান্ত করবে, আর এখানে শুক্র ষষ্ঠের অধিপতি হওয়ার জন্য জেনারেলি এখানে কিন্তু এক্সামিনেশন পরীক্ষা, এগুলোতে জেনারেলি ভালো ফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিছু যোগাযোগ আসবে। শুক্রের দৃষ্টি ভাগ্যস্থানে ধর্ম, কর্ম, ভৌতিক চাহিদা যা বলতে বুঝি, কেনাকাটি, ঘোরাঘুরি, আনন্দ অনুষ্ঠান, এগুলোতে বেশি মন যেতে পারে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। কিন্তু অন্যান্য গ্রহের ট্রানজিটগুলো কিন্তু ভালো মন্দ অনেক ফল নিয়ে আসছে, তার মধ্যে গ্রহণযোগ, বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন এবং শনির পথ পরিবর্তন, শনি মঙ্গল যোগ ইম্পর্টেন্ট। আপনারা সেপ্টেম্বরের মাসিক রাশিফলটা দেখে নেবেন, ভিডিও সেকশনে দেয়া রইল, আর নিচে ডেসক্রিপশন উপরে কাটো চেক করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যায় নাম্বারটাতে যোগাযোগ করে নেবেন।
মিথুন লগ্ন, মিথুন রাশি, মিথুন লগ্ন, মিথুন রাশি ক্ষেত্রে আমরা যে অবস্থান পাচ্ছি শুক্রের, সেটা হচ্ছে রাশি থেকে শুক্র দ্বিতীয় সরছে। কিছু একটা পরিবর্তন হলো, কিছু ছোটখাটো চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু চট করে ফিল করতে পারবেন আপনারা। শুক্র দ্বিতীয় ভাবে আসার জন্য অবশ্যই গান বাজনা ইত্যাদি প্রফেশন এগুলোতে খুব ভালো ফল পাবেন। জেনারেলি যেগুলো বললাম সেগুলো আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে বেশি। কথা বেশি যারা খান তাদের ক্ষেত্রে ভালো ফল পেতে পারেন। লং টার্ম ইনভেস্টমেন্ট এই সময় করতে পারেন। বিদেশি টাকায় যদি ইনকাম করেন ভালো। প্রেমের ক্ষেত্রে কাউকে প্রস্তাব দেওয়া এবং প্রস্তাব পাওয়ার ক্ষেত্রে ভালো। রোমান্টিক মুহূর্তগুলো এই সময় কিন্তু ভালো উপভোগ করবেন। এবং এখানে অবশ্যই আমি এটা বলবো যে লেখালেখি, হাতের কাজ এগুলোর সঙ্গে যারা যুক্ত আছেন তারা জেনারেলি ভালো ফল পাবেন। ফ্যামিলি বিজনেস গুলো ভালো ফল থাকবে। তবে বিশেষ প্রয়োজনে, পার্সোনাল প্রয়োজনে কিছু করার জন্য কিছু খরচ আপনি এই সময় করবেন। মন খুলে একটা খরচের টেন্ডেন্সি এই সময় থাকবে, এটা কিন্তু একটু নিয়ন্ত্রণে রাখতে হবে। এবং অবশ্যই ক্রিয়েটিভ পার্সনরা, আর্টিস্ট যারা আছেন, যে কোনো ধরনের ডিজাইনার যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল থাকছে। নতুন সন্তান যোগ এই সময় শুভ ফল থাকবে। সন্তানের প্রয়োজনে তবে কিছু খরচ হতে পারে, প্রেমিক প্রেমিকার জন্য কিছু খরচ হতে পারে, এগুলো হরোস্কোপে দেখাচ্ছে। তবে জেনারেলি শুক্র দ্বিতীয় ভাবে আপনার কিন্তু বড় আর্থিক প্রাপ্তি কিছু হওয়ার থাকলে, কোনো ফাটকা লাভ হওয়ার থাকলে, পূর্ব কোনো নির্ধারিত অর্থ পাওয়ার থাকলে, ধরুন কোনো পলিসি ম্যাচিওর করবে ইত্যাদি, সেগুলোতে আপনি ডেফিনেটলি ভালো ফল পাবেন। এবং জেনারেলি চাকরি, ব্যবসা, সোর্স অফ ইনকাম যেটা সেটা বহাল থাকবে, সেখানে সমস্যা থাকছে না। এবং আমি দূরের আত্মীয় সঙ্গে দেখা সাক্ষাৎ, আত্মীয় স্বজনের সঙ্গে রিইউনিয়ন হওয়া, এগুলোর ক্ষেত্রে ভালো ফল আমি দেখতে পাচ্ছি। এবং বিবাহ সংযোগ আলোচনার ক্ষেত্রেও ভালো। তবে অন্যান্য গ্রহের ট্রানজিট গুলো না জানলে অন্যান্য ফলগুলো বুঝতে পারবে না। একটা শুক্রের উপর ছাড়া অন্যান্য গ্রহের ট্রানজিটের মধ্যে সূর্য কেতু যোগ, লগ্নে বৃহস্পতি নক্ষত্রের প্রভাব, শনির পদা পরিবর্তন, শনি মঙ্গল যোগ। তথাপি আপনাদের মাসিক রাশি ফল সেপ্টেম্বরের অবশ্যই ইম্পর্টেন্ট আপডেট দেওয়া হয়ে গেছে। ভিডিও সেকশন নিচে ডেসক্রিপশন উপরে কাটে পেয়ে যাবেন, দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যায় নাম্বারটিতে যোগাযোগ করে নেবেন। কর্কট লগ্নে শুক্রের প্রবেশ একটা শুভ ঘটনা হিসেবে আমরা দেখতে পাচ্ছি, কারণ কর্কট লগ্নের চতুর্থপতি এবং একাদশপতি লগ্নে এসে উপস্থিত হওয়ার জন্য তাদের মানসিক প্রশান্তি, শান্তি এবং তৃপ্তি বেশ কিছু অংশে বাড়তে চলেছে। তবে শুক্র আপনাকে ভোগবিলাস, কাজ থেকে বিমুখ করতে পারে। কিছুটা আনন্দ, উন্মাদনা, হই হুল্লোড়, যেগুলো পড়াশোনার দূর থেকে দূরে সরে যাচ্ছেন, একঘেয়ে রাজ্যে সারাদিনের রুটিনে আপনি একটু রিল্যাক্স করতে চাইছেন, এই জাতীয় বিষয়গুলো আসতে পারে। তবে স্কোপ, অপরচুনিটি, আশা এগুলো কিন্তু পূর্ণ হওয়ার ক্ষেত্রে ভালো। আর্থিক কিছু নতুন যোগাযোগ আসতে পারে। বাড়ি গাড়ি কেনাকাটির ক্ষেত্রে সময়টা ভালো। এন্টারটেনমেন্ট রিলেটেড ফিল্ড, সোশ্যাল মিডিয়া, এই ধরনের প্রফেশনে যারা যুক্ত আছেন তারা ভালো ফল পাবেন। শুক্রের শুভ দৃষ্টি এখানে অবশ্যই থাকছে আপনাদের লগ্ন বা রাশি সরাসরি কিন্তু সমসপ্তমে। এখানে ব্যবসার ক্ষেত্রে গ্রোথ, বিবাহ সংযোগ, নতুন আসা, কাছাকাছি জায়গা থেকে বাড়ির কোনো সম্বন্ধ আসা, এগুলোতে ভালো ফল পাবেন। রিলেশনশিপ, সম্পর্ক, এগুলোর মধ্যে কিছু রোমান্টিক মুহূর্ত আপনি কিন্তু ফিল করবেন। দাম্পত্য সুখ এই সময় কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে শুক্র কিছু বিষয়ে চোখের সমস্যা দিতে পারে, এই বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং আমি বলবো পরিবারের মতকে বেশি গুরুত্ব দেবেন এই সময়, কোনো প্রবলেম ইত্যাদি এলে। বিস্তারিত জানতে আপনাদের কিন্তু অন্যান্য গ্রহের ট্রানজিট গুলো দেখতে হবে, কারণ অন্যান্য গ্রহের ট্রানজিটের উপর অনেক কিছু ভালো মন্দ আরো নির্ভর করছে, সেগুলো দেখে নেবেন। বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন তথা সূর্য কেতু গ্রহণ যোগ, শনি মঙ্গল যোগ, এবং আপনাদের সেপ্টেম্বরে মাসিক রাশি ফল। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যায় বুকিং নম্বরে যোগাযোগ করে নেবেন। সিংহ লগ্ন, সিংহ রাশি, সিংহ লগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে কর্মেশ। শুক্র এখানে কিন্তু দ্বাদশে অবস্থান করছে এবং শুক্র তৃতীয়। সেখানে কিন্তু দৌড়ঝাঁপ, যোগাযোগ অবশ্যই একটু বাড়বে। কর্মসূত্রে দূরযাত্রা, বিদেশ যাত্রা, কোনো সংযোগ আপনার জন্মছকে এই মুহূর্তে চলে, সেটা কিন্তু সম্ভাবনা বাড়বে। কিছু ক্ষেত্রে ভুল প্রেম, অবৈধ রিলেশন, ইলিগাল অ্যাক্টিভিটিস এর মধ্যে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা রয়েছে। খরচ কিছুটা ভোগ সুখ, চাহিদা, বিলাসিতার মধ্যে নিয়োজিত থাকবে। ঘুমের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। শুক্র দ্বাদশে থাকার জন্য বিদেশে থাকা ব্যক্তিদের কিছু অপরচুনিটি, সুযোগ, নতুন করে কিছু প্রাপ্তির যোগ আসবে। মেডিকেল প্রফেশন, সোশ্যাল মিডিয়া, অনলাইন কাজে যুক্ত ব্যক্তিরা জেনারেলি ভালো ফল পাবেন এই সময়। শুক্র দ্বাদশে অবশ্যই কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে চোখের সমস্যা, গাইনি সমস্যা, এগুলো কিছুটা ক্রিয়েট করতে পারে, এগুলো বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে। এর বাইরে অবশ্যই শুক্র তৃতীয় হওয়ার জন্য এই সময় কিন্তু কাজের ওভার টাইম বা কর্মক্ষেত্রে একটু বাড়তি দায়িত্ব নিতে হচ্ছে, এটা কিন্তু কিছুটা আপনার এই সময় হওয়ার টেন্ডেন্সি হরোস্কোপে থাকছে। তবে এই সময় যেসব কাজের ধরনগুলো, মানে কাজের যে প্রকারভেদ থাকে, সেটা যদি আপনার ঘুরে ফিরে কাজ হয়, ইম্পোর্ট এক্সপোর্টের কাজ হয়, কোনো বৈদেশিক ব্যবসা হয়, আপনার যাত্রার মাধ্যমে কোনো উপার্জন, হকারি ফেরি করছেন, সেখানে কিন্তু ডেফিনেটলি ভালো ফল এই সময় থাকছে। আরো জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে অন্যান্য গ্রহের ট্রানজিট, তার মধ্যে অন্যতম হচ্ছে রাশিতে বা লগ্নে চলা সূর্য কেতু যোগ, একাদশে থাকা বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন, শনি মঙ্গল যোগ, এবং আপনাদের মাসিক রাশিফল সেপ্টেম্বর অবশ্যই দেখে নেবেন, যার লিঙ্ক ভিডিও সেকশনে দেওয়া রইল। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যা এই নাম্বারটাতেই যোগাযোগ করে নেবেন।
কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে একাদশ ভাগ্য কানেকশন, এটা খুবই ভালো। কিছু অপরচুনিটি সুযোগ নিয়ে আসবে। বকেয়া কিছু কাজ থাকলে, পেন্ডিং কিছু কাজ থাকলে সেগুলো শেষ করার জন্য এই সময়টাকে আপনি কাজে লাগাতে পারেন। উচ্চশিক্ষা, পড়াশোনা, বিদ্যাযোগের ক্ষেত্রে সময়টা খুব ভালো। লোন প্রাপ্তি, আর্থিক ক্ষেত্রে কিছু প্রয়াস করতে পারেন, তবে বড় কিছু কাজে ইনভেস্টমেন্ট হওয়ার একটা সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে শুক্রের দৃষ্টি অবশ্যই রোমান্টিক কিছু মুহূর্ত নিয়ে আসবে। প্রেমের ক্ষেত্রে শনি মঙ্গল যোগ কিছুটা সমস্যা করছে এবং করবেও, কিন্তু তার মধ্যে শুক্রের দৃষ্টি সেই সমস্যার মধ্যে কিছুটা স্বস্তি, রাহাত এটা কিন্তু দেবে এবং অবশ্যই আপনাকে কিছুটা প্রেমের ক্ষেত্রে এই সময় ভালো ফল দেবে। নতুন প্রেমের যোগাযোগ আছে, নতুন সন্তান যোগ এই সময় শুভ। শুক্র একাদশ স্থানে থাকার জন্য পারিবারিক ব্যবসা, পারিবারিক কোনো চাকরি বা সংযোগ এগুলোতে কিছু ভালো ফল পাবেন। পিতা গুরুজনদের মতকে গুরুত্ব দেবেন, তাদের জীবনে কিছু বেটার হওয়া ইত্যাদি এগুলো কিন্তু এই সময় থাকতে পারে। এর বাইরে আমি বলবো শুক্র একাদশে আপনার যে কোনো ভৌতিক চাহিদা, বিলাসিতা এগুলোকে বাড়াবেই। কেনাকাটি, হই হুল্লোড়, ঘোরাঘুরি সেটা কিন্তু আপনার রোজ নামছে বা ডেলি রুটিন কাজকে কিছুটা ব্যাঘাতের দিকে নিয়ে যাবে, কিন্তু আপনার শুক্রের যে যোগ, শুক্র এবং বুধের যে সংযোগটা বর্তমানে থাকছে সেটা কিন্তু অবশ্যই কিন্তু এই ধরনের যোগকে বাড়াবে। তবে এটা আপনাদের খেয়াল রাখতে হবে, বুধের ট্রানজিটের পর কিছু কিছু চেঞ্জ বা কিছু কিছু সমস্যাও আসবে, সেটা পরবর্তী ভিডিও আলোচনা করব। আপনারা অবশ্যই সেপ্টেম্বরের মাসিক রাশিফল দেখে নেবেন, সমস্যার বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। তুলা লগ্নের অধিপতি শুক্র, সেই শুক্র কর্মভাবে ট্রানজিট করছে, সঙ্গে সঙ্গে শুক্র অষ্টমপতিও বটে। কাজের ক্ষেত্রে ট্রান্সফারের সম্ভাবনা রয়েছে, নতুন কাজের যোগাযোগ এই সময় পাবেন। কর্মক্ষেত্রে কিছু উন্নতি বা কাজের ক্ষেত্রে আপনার ঘরে বাইরে যে কোনো কাজের ক্ষেত্রে ফোকাস একটা থাকার সম্ভাবনা আছে। ইলেকট্রনিক, সফটওয়্যার, আইটি, হায়ার কমার্স, ট্যাক্স, অ্যাকাউন্টস এগুলোর কাজের সঙ্গে যারা যুক্ত আছেন বা মিডিয়ায় ওভারঅল যারা কাজ করছেন, সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন ভালো ফল পাবেন। শুক্র কর্মভাবে আপনাকে কর্মমুখী করলেও কাজের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে যদি শুক্রের প্রভাব নেগেটিভ থাকে, একটু গা ছাড়া ভাব দেবে, হয়তো একটা না কাজ করতে ভালো লাগছে না, বোরিং লাগছে, এই বিষয়গুলো কিছু কিছু কাজের ক্ষেত্রে শুক্র ক্রিয়েট করতে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন। সাধারণত আমি এটা বলবো যে শুক্র চতুর্থ ভাবে দৃষ্টি দেবে বাড়িতে হই হুল্লোড়, আনন্দ অনুষ্ঠান, বাড়ির কোনো কাজে আপনার ইনভলভমেন্ট, কেনাকাটি, বাড়ির কোনো গৃহসজ্জা সামগ্রী, ইলেকট্রনিক গ্যাজেট কেনাকাটি এগুলোর প্রতি আপনার ঝোঁক কিন্তু জন্মাতে পারে। শুক্র কর্মভাবে এবং অষ্টমপতি হিসেবে প্রবেশ করার জন্য নতুন পার্টনারশিপ বা যৌথ কাজে নতুন ভাবে কিছু রিউনিয়ন হওয়া এগুলোর সম্ভাবনাও কিন্তু এখানে নেহাতি কম নয়। পাবলিক রিলেশনশিপে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সময়টা বেশ ভালো যাওয়ার সম্ভাবনা আছে। এবং শুক্র যেহেতু এখানে অষ্টমে এবং চতুর্থে দৃষ্টি দিচ্ছে, সিভিল মামলাগুলোর গতি প্রকৃতি পরিবর্তন হবে। আপনার চাকরি নিয়ে কোনো মামলা চললে তার গতি প্রকৃতি পরিবর্তন হবে। আরো জানতে বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন তথা একাদশ স্থানে সূর্যকেতু গ্রহণ যোগ এবং আপনাদের মাসিক রাশিফল এবং শনি মঙ্গল যোগের ভিডিওটা দেখে নেবেন, সমস্যা বুকিং নম্বরে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে ভাগ্যস্থানে শুক্রের প্রবেশ অবশ্যই সপ্তম এবং দ্বাদশপতি হিসেবে ভাগ্যের কিছু পরিবর্তন বা ভাগ্যের কিছু রূপরেখা পরিবর্তন এখানে কিন্তু ঘটবে। শুক্র অষ্টম থেকে প্রথমেই নবমে আসার জন্য ব্যবসার ক্ষেত্রে ভালো ফল পাবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ক্লাব, সংগঠন, অর্গানাইজেশন, সোশ্যাল কাজে ইনভলভমেন্ট যারা ছিলেন তাদের ক্ষেত্রে এই সময়টা ভালো ফল পাবেন এবং সোশ্যাল নেটওয়ার্ক কিন্তু বাড়বে। ধর্মকর্ম ইত্যাদি বিষয়ে ভালো ফল পাবেন। আর একদিকে ভৌতিক চাহিদাগুলো কিন্তু সঙ্গে সঙ্গে বাড়তে থাকবে। এছাড়া শুক্র দ্বাদশপতি হওয়ার জন্য বিদেশ যাত্রা, দূরযাত্রার যোগ থাকতে পারে। বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে এই সময় গোল্ডেন অপরচুনিটি থাকতে পারে। তবে পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে খেয়াল রাখবেন। সাধারণ কমিউনিকেশন গুলো ভালো হবে এবং সাধারণভাবে যোগাযোগ ভালো হবে। ঘুমের ডিস্টার্বেন্স যাদের চলছিল সেটা কিন্তু কমবে, কিন্তু ঘুমের মধ্যে কিছু স্বপ্ন দেখার পরিমাণ বাড়া ইত্যাদি, সাবকনসিয়াস মাইন্ড মানে অন্তর্মন অতিরিক্ত আবেগপূর্ণ হয়ে আছে এগুলো বিষয় থাকবে। সংসার বা দাম্পত্য জীবনে আবেগ অনুভূতি বেশি থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া শুক্র অবশ্যই যেহেতু ভাগ্যস্থানে অবস্থান করছে, এখানে কিন্তু ফ্যামিলি বিজনেস, পারিবারিক পেশা এগুলোর মধ্যে উন্নতি ফিল করবেন। পিতা গুরুজনদের মত, স্বামী স্ত্রীর মতকে গুরুত্ব দেবেন। আপনার হাজব্যান্ড ওয়াইফের জীবনে কিছু উন্নতিসূচক ঘটনা এই সময় ঘটতে পারে, কিন্তু বাকি ট্রানজিটগুলো বাকি বিষয়গুলো নিয়ে জীবনের কথা বলবে এবং সেই ট্রানজিটগুলো আপনাকে দেখতে হবে, যেমন সূর্য কেতু যোগ, বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন, শনি মঙ্গল যোগ, শনির পদা পরিবর্তন এবং মাসিক রাশিফল সেপ্টেম্বর অবশ্যই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যা এই নাম্বারটাতেই যোগাযোগ করে নেবেন। ধনু লগ্ন ধনু রাশির ক্ষেত্রে অষ্টম ভাবে শুক্রের প্রবেশ এবং শুক্র হচ্ছে ষষ্ঠপতি এবং একাদশপতি। কিছু আনএক্সপেক্টেড গেইন হতে পারে। ঝুট ঝামেলা, অশান্তি আগে থেকে চলে সেটা মেটার কোনো রাস্তা হঠাৎ করে সমস্যার মধ্যে দিয়ে সমাধান পেয়ে যেতে পারেন। হেলথ কনসাস থাকাটা জরুরি। কিছু বিষয় ইউরিনারি সমস্যা, কোনো গাইনি সমস্যা, যৌন রোগ সংক্রান্ত সমস্যা এবং আমি চোখের সমস্যার বিষয় একটু খেয়াল রাখতে বলবো। শুক্র যেহেতু অষ্টম ভাবে আছে, এখানে কিন্তু গবেষণা, রিসার্চ, সাধনা এগুলোতে ভালো ফল পাবেন। গুপ্তবিদ্যা চর্চার ক্ষেত্রে ভালো। অবৈধ কোনো সম্পর্ক, ইলিগাল অ্যাফেয়ার্স, পরক্রিয়া
এগুলোর মধ্যে জড়িয়ে পড়তে পারেন বেশ কিছু ব্যক্তিরা যাদের জন্মছকে যোগ আছে। শুক্র দ্বিতীয়ভাবে দৃষ্টি দেবে, গান বাজনা ইত্যাদির সঙ্গে যুক্ত যারা ব্যক্তি, ভালো খাওয়া দাওয়া রুচির পরিবর্তন হবে, মাঝে মাঝে ডেলি রুটিনটা কিছু বিষয়ে পরিবর্তন হবে। প্রেমের ক্ষেত্রে কিছু পরিবর্তনশীল সময় ফেস করতে পারেন, সম্পর্ক, দাম্পত্য, প্রেম এগুলোর বিষয়ে কিছু পরিবর্তনশীল সময় ফেস করতে পারেন। শুক্র অষ্টমে চন্দ্র ঘরে যাওয়ার জন্য একটু বেশি অনুভূতিপ্রবণ, বেশি খুব সেনসিটিভ হয়ে থাকবেন সম্পর্কজনিত বিষয়গুলো, এগুলো একটু আপনাকে স্বনিয়ন্ত্রণ করতে হবে। এছাড়া শুক্র অষ্টম ভাবে এখানে কিন্তু ষষ্ঠপতি এবং একাদশপতি হিসেবে যাওয়ার জন্য আটকে থাকা টাকা পয়সা উদ্ধার, মামলা মোকদ্দমা থেকে অর্থপ্রাপ্তি এবং কারোর সাহায্য প্রাপ্তির ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো। বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির দ্বারা আপনি কিন্তু এই সময় উপকৃত হতে পারেন। বিস্তারিত জানতে অন্যান্য ট্রানজিট গুলো তো দেখতে হবে, সেখানে বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন, শনি মঙ্গল যোগ, ভাগ্যস্থানে হওয়া সূর্য কেতু যোগ এবং আপনাদের সেপ্টেম্বরে মাসিক রাশিফল আসছে দেখে নেবেন। সমস্যা এই নাম্বারটাতে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশি, মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে শুক্র প্রবেশ করতে চলেছে সপ্তম ভাবে, পঞ্চমপতি সপ্তমে এবং অবশ্যই দশমপতি সপ্তমে আসার জন্য আপনাদের বেশ কিছু ভালো সময় এই সময় কিন্তু পেতে পারেন। শুক্র যেহেতু পঞ্চমে এবং সপ্তমে আসছে, ব্যবসার ক্ষেত্রে বৃদ্ধিযোগ এই সময় থাকবে, নতুন ব্যবসার যোগাযোগে ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে অত্যন্ত ভালো সময়, রোমান্টিক মুহূর্ত এবং নতুন প্রেমের যোগাযোগে ভালো ফল পাবেন, কিন্তু বেশি আবেগ অনুভূতি তাড়িত হবেন প্রেমের বিষয়ে। প্রেমের ক্ষেত্রে যারা ইদানিংকালে খুব সমস্যা ফেস করছিলেন তাদের ক্ষেত্রে এই সময়টা ভালো এবং এই অল্প সময় শুক্রের ট্রানজিটে বেশ কিছুটা ভালো ফল পাবেন। প্রেমজ বিবাহের ক্ষেত্রে যোগাযোগ কিন্তু পূর্ণ মাত্রায় থাকছে। তাছাড়া সম্বন্ধ বিবাহ এবং অন্যান্য বিবাহ সংযোগগুলোর ক্ষেত্রে শুক্রের সমসপ্তমে অবস্থান খুব ভালো ফল দিতে পারে। এই সময় কিন্তু এই বিষয়ে উদ্যোগী হতে পারে। দশমের অধিপতি সপ্তমে থাকার জন্য চাকরির সঙ্গে সঙ্গে ব্যবসা, ব্যবসার সঙ্গে সঙ্গে চাকরি, এগুলোতে ভালো ফল পাবেন। কর্ম পরিবেশ অনেকটা হালকা থাকবে। কাজের ক্ষেত্রে আপনার কিন্তু কিছু নতুন যোগাযোগ বা পাবলিক রিলেশনশিপে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল আসার সম্ভাবনা আছে। কৃষিকাজ, বস্ত্র, গার্মেন্ট, যে কোনো ফিমেল ব্যবহার্য সামগ্রী, যে কোনো ধরনের আপনার ইলেকট্রনিক্স আইটেম, এই ধরনের ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন, সোশ্যাল মিডিয়া যারা আছেন, খুব ভালো ফল পাবেন। শুক্রের দৃষ্টি লগ্নে থাকার জন্য আপনাদের ভৌতিক সুখের চাহিদা বাড়বে, কেনাকাটি, হই হুল্লোড়, ঘোরাঘুরি, আনন্দ অনুষ্ঠান, এগুলোতে আপনি ভালো ফল অবশ্যই পাবেন। সন্তানের বিষয়ে সমস্যা চলে সেটা অনেকটা মেটার দিকে থাকবে। সন্তানের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেন, নতুন সন্তান যোগ, স্যারেগসি, আইভিএফ এগুলোর বিষয়ে উদ্যোগী হতে পারেন। এবং অবশ্যই সমসপ্তমে শুক্র থাকার জন্য আপনার সামাজিক প্রেক্ষাপটটাও ভালো যাবে। ক্লাব, অর্গানাইজেশন, কারোর বাড়িতে যাওয়া, গেট টুগেদার করা, এগুলোতে গুড রেজাল্ট পাবেন। আরো জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে অন্যান্য গ্রহের ট্রানজিট যেগুলো কিছু কিছু সমস্যা ইন্ডিকেট করছে। অষ্টম স্থানে সূর্য কেতু যোগ, মঙ্গল শনি যোগ, নবম স্থানে বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন এবং শনির পথ পরিবর্তন, এগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে শুক্র প্রবেশ করতে চলেছে ষষ্ঠে, চতুর্থপতি এবং ভাগ্যপতি ষষ্ঠে অবস্থান। সিভিল মামলা ইত্যাদি গতি প্রকৃতির এগুলো পরিবর্তন হতে পারে। দীর্ঘমেয়াদী সিভিল মামলা চলে সেগুলো মীমাংসার দিকে যেতে পারে। কম্পিটিটিভ এক্সাম, পরীক্ষা, এগুলো ক্ষেত্রে জেনারেলি ভালো ফল পাবেন। কোনো ডিপার্টমেন্টাল এক্সামের ক্ষেত্রে ভালো ফল পাবেন। বিপরীত লিঙ্গের কোনো শত্রু থাকলে, অর্থাৎ ছেলে হলে মেয়ে, মেয়ে হলে ছেলে ইত্যাদি শত্রু থাকলে সেই নিয়ে কিছুটা মাথা ব্যথা থাকবে। তবে মহিলাদের সঙ্গে সাধারণভাবে বাক বিতণ্ডায় জড়াবেন, আপনি নিজে মহিলা হলেও কিন্তু এটা কিন্তু ফলো করবেন। পারিবারিক পেশাগুলোর মধ্যে কিছু অফিসিয়াল কাজকর্ম ইত্যাদি থাকলে সেগুলো গতি প্রকৃতি পেতে পারে। শুক্রের দৃষ্টি দ্বাদশস্থানে থাকার জন্য ঘুমের পরিমাণ বাড়বে। দূর ভ্রমণের যোগ হরস্কোপে আছে, দূর যাত্রার যোগ হরস্কোপে আছে, সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু বাড়বে। চতুর্থপতি ষষ্ঠে যাওয়ার জন্য পরিবার পরিজনের মধ্যে আগে থেকে কিছু ঝগড়াঝাটি, বিবাদ অশান্তি চলে, সেটা একটু মাথাচাড়া দিতে পারে। তবে এই বিষয়টা অবশ্যই আপনাকে সেলফ কন্ট্রোল করতে হবে। এর বাইরে আমি এটুকু বলবো, মনে কিছুটা একটু কম্পারেটিভ নেচার বা চট করে কারোর সঙ্গে প্রতিযোগিতা করছেন, একটা কমেন্টসে ঝগড়া করছেন, লোকে হ্যাঁ বললে আপনি একটা প্রত্যুত্তর দিচ্ছেন, তো এই জাতীয় বিষয়গুলো কিন্তু কিছুটা বাড়ার টেন্ডেন্সি হরস্কোপে থাকছে। লং টার্ম ইনভেস্টমেন্ট হতে পারে, গৃহ লোন পাওয়ার ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে। পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে বিশেষত কুম্ভ লগ্নে কিন্তু খেয়াল রাখা উচিত হবে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। ভাগ্যপতি ষষ্ঠে যাওয়ার জন্য কিছু কাজে একটু অফিসিয়াল জটিলতা, কিছু ছোটখাটো এরর, এগুলো কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানতে আপনাকে আরো অন্যান্য ট্রানজিটের ভিডিওগুলো দেখতে হবে। সূর্যকেতু যোগ, বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন, অবশ্যই কিন্তু শনি মঙ্গল যোগ এবং শনির পথ পরিবর্তন তার মধ্যে অন্যতম। আরো জানতে অবশ্যই সেপ্টেম্বরে মাসিক রাশিফলটা আসছে, চোখ রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যা বুকিং নম্বরে যোগাযোগ করে নেবেন। মীন লগ্ন মীন রাশি, মীন লগ্ন মীন রাশি ক্ষেত্রে শুক্র আসতে চলেছে পঞ্চমে এবং তৃতীয়পতি এবং অষ্টমপতি। প্রেমের ক্ষেত্রে সময়টা রোমান্টিক থাকবে, নতুন প্রেমের যোগাযোগে ভালো ফল পাবেন এবং প্রেমের মধ্যে কিছু বিষয় আপনি আগের তুলনায় ভালো ফল এখানে কিন্তু ফিল করবেন। তবে এটা খেয়াল রাখতে হবে, শুক্র যেহেতু অষ্টমেশ এবং তৃতীয়েশ, তো এখানে কিন্তু কিছু অবৈধ সম্পর্ক, পরক্রিয়া, ইলিগেল অ্যাক্টিভিটিস এর মধ্যে জড়িয়ে পড়ার একটা টেন্ডেন্সি হরস্কোপে রয়ে যাবে। শুক্র কিন্তু পঞ্চমে আসার জন্য অষ্টমে পতি হিসেবে, তৃতীয় পতি হিসেবে ফাটকা লাভের সংযোগ থাকছে।
ক্রিয়েটিভ পার্সন, আর্টিস্ট, ট্যালেন্টেড পার্সনদের ক্ষেত্রে সময়টা ভালো। যারা কোনো ইন্টেরিয়ার কাজ, ডিজাইনিং, কোনো ধরনের সফটওয়্যার ডিজাইনার বা এর থেকেও বেশি ক্রিয়েটিভ কিছু কাজ করছেন, কোনো ধরনের আরো কিছু সূক্ষ্ম কাজ করছেন, তাদের ক্ষেত্রে সময়টা খুবই ভালো যাবে। আর্টিস্ট, কলাকুশলী যারা আছেন, সোশ্যাল মিডিয়া ইনভলভমেন্ট যাদের আছে, তাদের ক্ষেত্রে সময়টা ভালো যাবে। বাড়তে পারে পেটেল গোলমাল, ক্রনিক লিভার কিডনি সমস্যা যারা ভুগছেন, তারা কিন্তু একটু খেয়াল রাখবেন। নতুন সন্তান যোগে ভালো ফল পাবেন। সন্তানের বিষয়ে IVF, স্যারোগেসি এগুলো বিষয়ে এগুলো ভালো ফল পাবেন। তবুও সন্তান যারা ধারণ করে আছে তাদের ক্ষেত্রে একটু হেলথ কনসিয়াস থাকাটা দরকার। শুক্র একাদশ সনের দৃষ্টি আপনার ভৌতিক চাহিদা, কোনো কেনাকাটি, হই হুল্লোড়, উন্মাদনা, কোনো বিশেষ কিছু কেনাকাটির জন্য অর্থ ব্যয় হতে পারে। ভ্রমণ যোগের ক্ষেত্রে সময়টা শুভ যেতে পারে। সন্তানের কেরিয়ারে কিছু ডেভেলপমেন্ট হবে, তবে সন্তানের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন। সন্তানের মতকে কিন্তু অবশ্যই কিন্তু গুরুত্ব দিতে পারেন। টার্গেট ভিত্তিক কাজগুলো খুবই ভালো হবে এই সময়, চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রে। বিস্তারিত জানতে আপনাদের অন্যান্য ট্রানজিটগুলো তো দেখতে হবে, সেখানে আরো ভালো মন্দ ফলগুলো লুকিয়ে আছে। সূর্য কেতু যোগ, গ্রহণ যোগ এবং ষষ্ঠে এবং শনি মঙ্গল যোগ সপ্তমে, বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন, লগ্নে শনির পদ পরিবর্তন ইম্পর্টেন্ট। দেখুন স্ক্রিনে ফুটে উঠছে, ভিডিওগুলি দেখে নিন। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি আমরা আজই নতুন ভিডিওর সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, নমস্কার।